মুখটা যত ছোট হবে, কপাল চেওড়া হবে এবং আপনার যে চামড়াটা আছে চামড়াটা লুজ হতে হবে। এই গরুগুলো আপনারা মোটা তাজা করবেন, তাহলে সুবিধা। আসসালামু আলাইকুম, বাংলা কৃষি খামারের নতুন একটা প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনে কুরবানি ঈদ আসছে, অনেকে এই মোটা তাজা করার জন্য গরু কিনবেন, ফ্যাটেনিং করবেন, মোটা তাজা করবেন। আসলে মোটা তাজা করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনি মোটা তাজা করে লাভবান হতে পারবেন না। প্রথম যে ক্রাইটেরিয়া আছে, প্রথমে যে ভুলটা আপনারা করে থাকেন যে হচ্ছে মোটা তাজা করানোর জন্য গরু নির্বাচনটা মেন বিষয়। আপনি গরু নির্বাচন করতে গেলে একটা দেখা গেল আপনি গরু কুরবানি দিবেন, আজ থেকে এখন আর 4 মাস বাকি আছে গরু কুরবানি ঈদের, আপনি একটা গরু কিনে নিয়ে আসলেন। গরু কিনে নিয়ে আসলে হবে না, গরু কিনে মোটা তাজাকরণ করতে গেলে কিছু বিষয় আছে। মোটা তাজাকরণ করার জন্য প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গরু নির্বাচন করাটা। আপনি কোন টাইমের গরুটা কিনবেন, 2 দাঁতের গরু কিনবেন না 4 দাঁতের গরু কিনবেন নাকি বাছুর গরু কিনবেন, এটা হচ্ছে মূল ক্রাইটেরিয়া। আপনারা এখানেই সর্বোচ্চ ভুল করে থাকেন। আপনারা জানেন না যে কোন বয়সের গরুটা কিনলে আপনি মোটা তাজা করবেন, দ্রুত মোটা তাজা হবে, এটাই আপনারা জানেন না। মূলত আপনাদেরকে বলি, যদি আপনারা কুরবানি ঈদে অথবা মোটা তাজা করতে চান, কুরবানিতে দরকার নাই, বা আপনি মোটা তাজা করণ করে বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনাদের প্রথম বিষয়টা যে ধাপটা আসলে সেটা হচ্ছে আপনার গরু নির্বাচন করবেন যে কোন বয়সের গরু কিনবেন। যে আপনি যদি বাছুর গরু কিনেন 10 মাস 12 মাস এই ধরনের বাছুর কেনেন, তাহলে এগুলোতে মোটা তাজা করানো সম্ভব না, কারণ এগুলো আপনি যত খাবেন তত বড় হবে কিন্তু স্বাস্থ্য তৈরি হবে না। এই জন্য আপনারা গরু মোটা তাজাকরণ করার জন্য যে বিষয়টা আপনার মাথায় খেয়াল রাখবেন সেটা হচ্ছে 2 দাঁতের অথবা 4 দাঁত, এর বেশি কিনবেন না। আবার 6 দাঁত যখন কিনবেন তখন আবার অত মোটা তাজা হবে না। আপনার 2 দাঁত অথবা 4 দাঁত এই বয়সের গরুরে আপনারা নির্বাচন করবেন, তাহলে আপনার মোটা তাজাকরণ করা সম্ভব। এরপরে দ্বিতীয় যে ধাপটা হচ্ছে যে আমরা কি গরু কিনবো, কিভাবে বুঝবো যে এটা মোটা তাজাকরণ করা সম্ভব। এই গরুটা 2 দাঁতের গরু আমি একটা দেখলাম অথবা 4 দাঁতের একটা গরু দেখলাম, কিন্তু কিভাবে বুঝবো যে এই গরুটা আদৌ সুন্দরভাবে মোটা তাজাকরণ সম্ভব। আপনার দ্বিতীয় একটা কথা বলি, গরুর মাথাটা অনেক মোটা হবে। এই চোখ থেকে এই চোখ যে কপালটা আছে এই কপালটা অবশ্যই অনেক চেওড়া হতে হবে। মুখটা যত ছোট হবে, কপাল চেওড়া হবে এবং আপনার যে চামড়াটা আছে চামড়াটা লুজ হতে হবে। এই গরুগুলো আপনারা মোটা তাজা করবেন, তাহলে সুবিধা। যখন কিনবেন অবশ্যই দেখবেন চুট থেকে আপনার ঘাড় পর্যন্ত একদম সমান্তরাল হতে হবে। এই ধরনের গরুগুলো আপনার মোটা তাজাকরণ দ্রুত হয় এবং পা হাত এগুলো মোটা মোটা হবে, তাহলে আপনার এই গরুগুলো মোটা তাজা করানো সম্ভব। এগুলো অবশ্যই কেনার সময় অবশ্যই আপনার খেয়াল করবেন। অনেক গরু আছে যে ছোটবেলাতে কৃমির ওষুধ খাওয়ানো, পেট মোটা হয়ে গেছে, আপনার মাজা নিচু হয়ে গেছে, এই গরু কখনো মোটা তাজা করা সম্ভব না। এগুলো আপনার খেয়াল করে গরু কেনাকাটা করবেন। গরু কেনার পরে আপনি গরু বয়স নির্বাচন করলেন, কি ধরনের গরু কিনবেন সেটা দেখলেন, দেখে গরু কিনলেন। এখন হচ্ছে দ্বিতীয় যে 3 নম্বর যে ধাপটা আসে, যে গরু আমি তাহলে বাসায় আনলাম, কেনার পরে এখন মোটা তাজা করবো কিভাবে। মোটা তাজার যে বিষয়টা হচ্ছে, বাসায় আনার পরে আপনারা অনেকেই ভুল যেটা করে থাকেন, আপনাদের বলি, আজকে কিনে আনলে আজকে আপনারা চিন্তা করেন ডাক্তার ডেকে একবার কিডনি ওষুধ দিয়ে আর না মানে ভিটামিন মারলেন আর দিনে দিনে মোটা হয়ে যায়। বিষয়টা এরকম কিছু না। আপনি যখন আজকে আনবেন গরুটা কিনে এনে ওকে আপনার যে খামারে অন্য গরুগুলো আছে সেই গরুগুলাকে ওখানে উঠাবেন না, ওরাকে অবজারভেশনে রাখবেন অন্য একটা গোয়ালে। রাখার পরে 2-3 দিন দেখবে ওই পরিবেশের সাথে খাপ খাবে, ওর অন্য কোনো রোগ আছে কিনা সেটা আগে আপনি অবজারভেশন করবেন, দেখবেন অন্য যদি রোগ থাকে এই রোগ আপনার অন্য খামারে যে ভাইরাস ছড়াতে পারে, এই ক্ষেত্রে আপনারা ওটাকে অবজারভেশনে রাখবেন। রাখার পরে 3 থেকে 4 দিন পরে দেখবেন তার খাওয়ার রুচি কেমন, চাহিদা কেমন, এই পরিবেশে এসে সে খাপ খাওয়াতে পারছে কিনা। সব ঠিকঠাক যদি থাকে 5 থেকে 7 দিন পরে ওর বডি ওয়েট মেনটেন করে আপনারা তাদেরকে কিডনি ডোজ করবেন। কিডনি ডোজ করার পরে ওর যদি গায়ে কোনো অ্যালার্জি বা বহিঃপরজীবী থাকে তাহলে সেটার জন্য আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন করবেন, কিডনির ট্যাবলেট দিবেন। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, যদি কিডনি ডোজ আপনাদের করেন অবশ্যই ট্যাবলেট দিয়ে কিডনি ডোজটা করবেন, তাহলে কিডনি ডোজটা ট্যাবলেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি 100% কাজ করে। করার পরে যদি ওর পশম সুন্দর থাকে না থাকে তাহলে চিকচিক করার জন্য আপনার জিঙ্ক খাওয়াতে পারেন। 5 থেকে 7 দিন পরে বডি ওয়েট মেনটেন করে আপনি লিভার টনিক খাওয়াবেন। এরপরে যে ধাপটা আসছে, এবার আপনারা মোটা তাজা করানোর জন্য আপনারা যে ধরনের ইনজেকশন গুলো আছে, বিটা ফসফেট, সায়ানোকোনালাইন, মাল্টিভিটামিন, এডি যেগুলো আছে এগুলো আপনারা করতে পারেন। এবং পাশাপাশি যে বিষয়টা আছে মোটা তাজা করার জন্য আমরা আরেকটা জিনিস যেটা ভুল করে থাকি, অনেকে চিন্তা করেন যে মোটা তাজা করতে হবে তাহলে তো অধিক খেতে দিতে হবে, আমরা 3 অক্ত দানাদার খাদ্য দিই, 3 অক্ত ফিড দিই, যেটা ইচ্ছা সেটা দিই। আসলে 3 অক্ত কখনো গরুয়ে বাড়তি খাবার দিবেন না। আপনাকে একটা কথা বলি, আমি গরুকে সকালে ভালো খাবার দিলাম, দুপুরে ভালো খাবার দিলাম, আবার রাতে দিলাম, সে যদি 3 বেলাই যদি খায় ও তো মনে করেন খেয়ে চিবায় একদম সুন্দর করে, ও তোর পাকস্থলী একটা না, 4টা পাকস্থলী, আপনি যে খেয়ে চিবায় একদম মানুষের মতো হজম করে নিল, পরে যদি রাত্রে আবার খেলো। বিষয়টা এরকম, ও সকালে খাবে, দুপুরে খাবে, রাত্রে যে ওই খাবারগুলো আবার রুমেন থেকে বের করে ওরা জাবর কেটে তারপরে ওনারা করবে। বিষয়টা এই সুযোগটা যদি আপনারা না দেন, আবার 3 অক্ত ভালো খাবার দিবেন না, সকালে ভালো খাবার দিবেন এবং দুপুরে দিবেন এবং রাত্রে ওদেরকে রেস্ট দিবেন।
পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিবেন এবং বিসলি দিবেন। ওরা শুকনো খাবার খাবে এবং জাবর কাটবে। আপনি যদি মোটা তাজা করার গরুর জন্য 3 অক্ত যদি ভালো খাবার দেন, যদি রেস্ট না পায়, ওই গরু কখনো মোটা তাজা হবে না। এই জন্য মোটা তাজা করার জন্য অবশ্যই আপনারা ওদেরকে 1 অক্ত রেস্ট দিবেন, 3 অক্ত দানাদার খাদ্য দিবেন এবং পাশাপাশি 5 থেকে 7 দিন পর পর ওরা মোটা তাজাকরণ যে ইনজেকশন যেগুলো আছে, বিউটাফসফেন, সায়ানোকোনিন, মাল্টিভিটামিন, ভিটামিন এ, ডি, এই ধরনের ইনজেকশন গুলো করতে পারেন। অত ফ্যাট পাউডার অনেকেই খাওয়ায় থাকে, কিন্তু আমি এই ধরনের পক্ষে না। যদি আপনি রুটিন মেনটেন করে খাবার দিতে পারেন, তাহলে অবশ্যই ওই গরু মোটা তাজাকরণ করবে। আপনি খাবারের বিকল্প কোনো কিছু হতে পারে না। আপনি খাবার যদি সঠিক টাইমে, সঠিকভাবে, সঠিক পুষ্টিসম্মত খাবার ওর দেখে বডি ওয়েট হিসেবে আপনি দিতে পারেন, তাহলে গরু এমনিতেই মোটা তাজাকরণ। আপনার মোটা তাজাকরণের জন্য একটা ভুল করে থাকেন, যেটা বিষয় হচ্ছে এই মোটা তাজাকরণের জন্য কম খাবার দিচ্ছেন কি বেশি খাবার দিয়ে, এটা আপনারা বোঝেন না। মূলত আপনাদেরকে একটু ক্লিয়ার করি। মোটা তাজাকরণ খাবারের জন্য মনে করেন আমার পাশে যে গরুটা এখন দাঁড়ায় আছে, এই গরুটার বডি ওয়েট এখন ধরেন আপনার আছে 300 কেজি। 100 কেজি বডি ওয়েটের জন্য 2% আপনি দানাদার খাদ্য দিবেন। 2%, তার মানে 100 কেজি যদি হয় বডি ওয়েট হয়, আপনি 2 কেজি দানাদার খাদ্য দিবেন। 200 কেজি হলে 4 কেজি দিবেন এবং 300 কেজি হলে 6 কেজি দানাদার খাদ্য আপনারা দিতে পারবেন। তাহলে এই গরু অ্যাবজর্ব করতে পারবে ইনশাল্লাহ। আপনার এই গরুটা এখন 300 কেজি হয়, তার মানে 6 কেজি দানাদার খাদ্য দিবেন। আপনি সকালে দিবেন 3 কেজি এবং দুপুরে দেবেন 3 কেজি, 6 কেজি, এবং রাত্রিবেলায় ওদেরকে শুকনো খাবার দিবেন, বিসলি অথবা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিবেন। যার কারণে কাঁচা ঘাসে পর্যাপ্ত পানি আছে, জিনিসটা হজম হতে, প্রক্রিয়াতে সুবিধা হবে এবং সারাদিন যেটা খাবার খেলো রাতে জাবর কাটবে। তাহলে আপনার গরুটা মোটা তাজাকরণ করার সময় একটা কথা মাথায় রাখবেন, মোটা তাজাকরণের যে গরুগুলো আছে ওদেরকে যদি রেস্ট না দেন, সে যদি রেস্ট না পায়, তাহলে গরু কখনো মোটা তাজাকরণ সম্ভব না। খাবারের যে মেনুটা আছে, খাবারের বিষয়টা আমি বলি। খাবারে অনেকে চিন্তা করেন যে আসলে মোটা তাজাকরণের জন্য কি খাবারটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। মোটা তাজাকরণ করতে গেলে আপনার একটা বিষয়, আপনি খাবার দিচ্ছেন, আপনার একটা গরুর পিছনে 300-400 টাকা খরচ করছেন, লাস্টে দেখা গেল আপনার লাভই হচ্ছে না। মূলত এই বিষয়গুলো যে আপনি করছেন, এগুলো সবকিছু তো লাভের জন্য, কিন্তু লাস্টে দেখা গেল আমার লাভই হচ্ছে না, তাহলে তো আপনার করে লাভ নেই। মূলত মোটা তাজাকরণের জন্য আপনি যদি ইউরিয়া মোলাসেসটা সবচেয়ে বেশি খাওয়ান, সবচেয়ে বেস্ট হয় আপনার। ইউরিয়া মোলাসেসটা আবার কি, এটা যদি বলতে গেলে আপনাদেরকে একটু এর ফর্মুলাটা একটু বলি। ইউরিয়া মোলাসেসটা একদম মোটা তাজাকরণ করার জন্য সবচাইতে একদম অল্প খরচে একটা ভালো খাবার আপনি ওদেরকে সাপ্লিমেন্ট করতে পারবেন। দিনে একবার করে আপনি ওদেরকে দানাদার খাদ্যের পাশাপাশি ওদেরকে আপনি ইউরিয়া মোলাসেসটা দিবেন, তাহলে আপনার দানাদার খাদ্যের কষ্ট কমে যাবে। মনে করেন এটা 300 কেজি বডি, 6 কেজি দানাদার খাদ্য দিতে হয়, 100 কেজিতে 2%, তাহলে আপনার সেখানে আপনি 4 কেজি দিয়ে ইউরিয়া মোলাসেস দিয়ে পারেন। তার মানে 1 কেজি দানাদার খাদ্য 55 টাকা, 110 টাকা খরচ কমাই দিয়ে আপনি 30 থেকে 40 টাকার ভিতরে অথবা 50 টাকার ভিতরে আপনি দেখা যাচ্ছে আপনার ইউরিয়া মোলাসেস তৈরি করেন। তার মানে প্রত্যেকটা দিন আপনার 50 থেকে 60 টাকা কস্ট কমে আসছে। তাহলে সেক্ষেত্রে আপনার 1 মাস যদি পালেন বা 2 মাস যদি পালেন, দেখা গেল 7 থেকে 8,000 টাকা আপনার কস্ট খরচ কমে আসছে। তাহলে আপনার খেয়াল করতে হবে, শুধু মোটা তাজাকরণ করলে হবে না, আপনার কস্ট খরচ কমাতে হবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইউরিয়া মোলাসেসটা কি সেটা আপনাদেরকে একটু বলি, শোনা। ইউরিয়া মোলাসেস করার নিয়মটা আপনাদের একটু বলি। আপনারা সুন্দর করে একটা পলিথিন বিছাবেন। পলিথিন বিছানোর পরে আপনি ওদেরকে 1 কেজি খড় দিলেন। আমি 1 কেজি দিয়ে তৈরি করি, বলি 1 কেজি দিয়েই বলি। 1 কেজি একটা পলিথিন দিয়ে 1 কেজি খড় আমি এখানে বিছালেন। বিছানোর পরে আপনি একটা পাত্রে 1/2 কেজি পানি নেবেন। ভালো করে শুনবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1/2 কেজি পানি নেবেন। 1/2 কেজি পানির ভিতরে 250 গ্রাম চিটাগুড় দিবেন, 250 গ্রাম চিটাগুড়, আর ওর ভিতরে অনলি 30 গ্রাম ইউরিয়া সার। ইউরিয়া সার দিয়ে সুন্দর করে পানিটা গুলায় মিক্সার করে ওই বিসলির ভিতরে আস্তে করে এরকম দিবেন। আবার বিসলি এভাবে পুরো পানিটা ক্লিয়ার করেন। করার পরে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে ওদেরকে আপনি ওই ইউরিয়া মোলাসেস যে খড়টা আছে ওইটা আপনি খাওয়াবেন। কিন্তু এটার কিছু রুলস আছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যখন আপনি খাওয়াবেন তার 3 থেকে 4 ঘন্টা আগে আপনি ওদেরকে পানি বন্ধ করে দিবেন, এবং যখন খাওয়াবেন তার থেকে 3 থেকে 4 ঘন্টা আপনি পানি দিবেন না। এটা সবচেয়ে অল্প খরচে, কম খরচে আপনার মোটা তাজাকরণের একদম সর্বোত্তম পন্থা। 1 কেজি আপনার যদি চিটাগুড় কেনেন 50 থেকে 60 টাকার বেশি পড়ে না, কিন্তু 1 কেজি আপনি খড় দিয়ে যদি তৈরি করেন, মাত্র আপনার আধা কেজি চিটাগুড় লাগবে আর পানি লাগবে, আর 30 গ্রাম ইউরিয়া সার লাগবে। তার মানে এক কথায় 25 থেকে 30 থেকে 35 টাকার ভিতরে আপনার 1 কেজি খড়ের ইউরিয়া মোলাসেস আপনারা তৈরি করতে পারবেন। একটা গরু সর্বোচ্চ 300 কেজি বডি হলে 5 থেকে 7 কেজি কখনোই খেতে পারবেন। সর্বোচ্চ 2 কেজি অথবা 2.5 কেজি খাক। 1 কেজি আপনি খড় যদি কাটেন তো অনেকগুলো হয়, অল্প হয় না, এগুলো ভেবে ভেবে অনেকগুলো হয়। এই জন্য আপনি সর্বোচ্চ 2 কেজি সর্বোচ্চ খেতে পারেন। 2 কেজি যদি খড় দিয়ে আপনি ইউরিয়া মোলাসেস করেন, সর্বোচ্চ 55 থেকে 60 টাকা আপনার খরচ হবে। কিন্তু এই যে প্রোটিনটা আপনি পাবেন, আপনি 3 কেজি দানাদার খাদ্য দিয়ে আপনি সেই প্রোটিনটা পাবেন না। কিন্তু 3 কেজি দানাদার খাদ্য যদি আপনার পুরো প্রোটিন মেনটেন করে যদি আপনি খাবার তৈরি করেন, সর্বোচ্চ আপনার 170 থেকে 80 টাকা খরচ হবে। কিন্তু সেই 180 টাকার খাবারের যে প্রোটিনটা আপনি পাবেন, এই ইউরিয়া মোলাসেস আপনি 60 টাকা খরচ করে সেই 1 কেজি ইউরিয়া 2 কেজি ইউরিয়া মোলাসেস তৈরি করবেন, সেই প্রোটিনটা আপনি পাবেন। তাহলে আপনি কোনটা করবেন সিদ্ধান্তটা কিন্তু আপনার। বিষয়টা হচ্ছে ধন্যবাদ সবাইকে। নতুন কোনো প্রতিবেদন আপনাদের সামনে আবার হাজির হবে, এবং আপনারা কি ধরনের তথ্য চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।